তো হ্যালো বন্ধুরা, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে এলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি ডিসি মোটর স্পিড কন্ট্রোলার, পিডাব্লিউএম কন্ট্রোল। তো এটি হচ্ছে 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার আর এটি তার ছোট। তো 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলারের রিভিউ আমি আগে থেকেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তো আপনাদের দরকার বা প্রয়োজন পড়লে অবশ্যই ভিজিট করবেন। তো আজ আমরা এই ছোট স্পিড কন্ট্রোলের ব্যাপারটাই জানবো। এর ভোল্টেজ কত, কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট কত হার্জে অপারেট হয়, সব কিছু জানবো। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বেশিরভাগ মডিউল বা অডিও রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো প্রথমে আসি এর ভোল্টেজ। তো এটি সাধারণত ডিসি ভোল্টেজেই অবশ্যই অপারেট হবে। তো এটি 4.5 টু 35 ভোল্ট এই মডিউলটি নিতে পারে। তো আমি রেকমেন্ড করছি, তো এতে 20 বা 25 ভোল্টের বেশি কোনো ইনপুট দেবেন না। তো এর ক্যাপাসিটি 35 ভোল্ট হলেও সেটাই হচ্ছে পিক পাওয়ার। আর যে কোনো ইলেকট্রনিক্স জিনিস যখন আপনি কোনো পিক পাওয়ারে অপারেট করবেন, তো এটি খারাপ হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা থাকে। তো সাধারণত আপনারা 25 ভোল্ট পর্যন্ত দিতে পারেন। আর এর ম্যাক্সিমাম কারেন্ট রয়েছে 5 অ্যাম্পিয়ার। তো আমিও রেকমেন্ড করব 5 অ্যাম্পিয়ারের কমই ইউজ করবেন। আর এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 70 ওয়াট। তো আপনারা ভোল্টেজ এবং কারেন্ট এবং কত অ্যাম্পিয়ারের মোটর চালাবেন তো আপনারা ক্যালকুলেশন করে দেবেন। আর এর পিডাব্লিউএম সিগনালে যেহেতু অপারেট হয়, এটি সাধারণত 20 কিলোহার্জের ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তো চলুন আমরা একটু এটি দেখে নিই কেমন কি কানেকশান রয়েছে এবং কি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 100K একটি পোটেনসিওমিটার দিয়ে রেখেছে। আর এখানে 4টি টার্মিনাল ব্লক দিয়েছে। তো কানেকশান খুবই সিম্পল। এখানে মোটরের পজিটিভ এবং নেগেটিভ কানেকশানের জন্য এবং ভোল্টেজ পজিটিভ এবং নেগেটিভ। আর এখানে ভোল্টেজ এবং 4.5 টু 35 ভোল্ট এখানে লেখাই রয়েছে। তো চলুন আমরা একটু এটা টেস্ট করে দেখব আর মেন কনফিউশন আমি জানাবো। আর কোথায় কোথায় ব্যবহার করতে হয় অবশ্যই আমি জানাবো। তো আমি এখানে একটি সাপ্লাই নিয়ে নিয়েছি। এটি সাধারণত এসএমপিএসের সাপ্লাই। এটা একটি 15 ভোল্টেরই সাপ্লাই বলতে পারেন, 15-20 ভোল্ট। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। পজিটিভ, তো দেখতে পাচ্ছেন এটি 20 ভোল্টের সাপ্লাই। আর আমি এটা ইনপুট দিয়ে দেব। তো বন্ধুরা আমি সাপ্লাই দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে একটি রেড ইন্ডিকেটার দেখাচ্ছে। তো এই ব্যাপারটা আমি জানতাম না, হঠাৎ জানতে পারলাম যে এখানে পোটেনসিওমিটারেই ইনবিল্ট একটি পাওয়ার অন দিয়ে দিয়েছে। তো এটা খুব ভালো করেছে, দেখে অবশ্যই খুব ভালো লাগলো। তো এত কম দামের একটি মডিউল কিছু একটা এক্সট্রা স্পেসিফিকেশান দিলে সত্যিই ভালোই লাগে। তো এটি একটি 10 অ্যাম্পিয়ারের স্পিড কন্ট্রোলার আর এটি 5 অ্যাম্পিয়ার। এটার হাফেরও কম দামে এটি পাওয়া যায়। তো সাধারণত এটি আমি 60 বা 70 টাকা দিয়ে এই মডিউলটি কিনেছি। তো আপনাদের লোকাল এরিয়ায় কত দাম অবশ্যই জানাবেন। তো আমি তারপর একটি মোটর নিয়ে নেব, ডিসি মোটর। এটা সাধারণত অরিজিনাল একটি 775 মোটর। তো এই মোটরটি আদৌ এই মডিউলে চালানো উচিত নয়, তো আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আমি এটা দিয়েই আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো এটিও আমি কানেকশান করে নেব। তো বন্ধুরা আমি এর কানেকশান কমপ্লিট করেছি এবং পাওয়ার সাপ্লাইও দেওয়া রয়েছে। তো আমরা একটু টেস্ট করে দেখে নেব মোটরটি কেমন ঘুরছে। তো এটি সাধারণত 775 মোটর, হেভি পাওয়ারফুল একটি মোটর। আমি একটু হালকা করে চালাচ্ছি, জোরে চালালে খুব নয়েজ হতে পারে।
দেখতে পাচ্ছেন যথেষ্ট পাওয়ার এবং রয়েছে, আর এখানে পাওয়ার সুইচও দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে এই মডিউলটির কার্যপ্রণালী। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর মেন কনক্লিউশনে যদি আসা যায় যে এটি কোথায় কোথায় আপনারা ব্যবহার করতে পারেন, তো একটা যে ছোটোখাটো রোবোটিক্সের কোনো প্রজেক্টে আপনারা ব্যবহার করতে পারেন। তো অবশ্যই কম ভোল্টেজের মোটরই এতে অপারেট করবেন। বেশি ভোল্টেজের মোটর যদি কনস্ট্যান্ট ইউজ করতে চান তো আপনারা এই বড় মডিউলটি ইউজ করবেন। এটি 10 অ্যাম্পিয়ারের আর খুব ভালো কোয়ালিটির একটি স্পিড কন্ট্রোলার। আর বেশি হেভি মোটর এতে ইউজ করা চলবে না, কারণ বেশি হেভি মোটর ইউজ করলে যখন কনস্ট্যান্ট কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে তো প্রচুর হিট এখানে জেনারেট করবে। তো আমার রেকমেন্ড অনুযায়ী আপনারা এখানে 20 ভোল্টের নিচেই রাখবেন, আর 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ারের মোটর আপনারা চালাতে পারেন। তো এই হচ্ছে কি আজকের টপিক। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আজকের পর্যন্ত এইটুকুই। বাই।